এই শবে বরাতে তো দামি এক রাত, যেই রাতের ব্যাপারে নবী জানিয়ে দেয় ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, তোমরা যদি লাইলাতুন নিসফে মিন শাবান পাও, শবে বরাতের রাত্র পাও, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতের বেলা ইবাদত করবা, দিনের বেলা তোমরা রোজা রাখবা। এই রাত এত দামি এক রাত, যেই রাতের ব্যাপারে আল্লাহ কোরআনে জানিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি মুবারক রাত্রে, বরকতের রাত্রি। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন আমার আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইছেন লাইলাতুল কদরের রাত। আবার কিছু মুফাসসিরিন ইকরাম বলেন আমার আল্লাহ এই রাত দ্বারা বুঝাইছে শবে বরাতের রাত। আর কেউ কেউ বলেন আমার আল্লাহ আগামী 1 বছর বান্দা বান্দিকে যা দিবেন আমার আল্লাহ এই রাতে আল্লাহ এরকম বাজেট করে দেন। তো এই রাত্রে আল্লাহ নিয়ত করেছেন কোরআন নাজিল করবেন, আর লাইলাতুল কদরে আল্লাহ নাজিল করেছেন এই শবে বরাত। শবে বরাতের রাত এত দামি এক রাত, এই রাতের ভিতরে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকে ও আমার বান্দা বান্দীদের দল, কে এমন গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাকে ও আমার বান্দা বান্দি, কে আছো গুনাহ করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আজ তোমাকে ক্ষমা করিয়া দিও। কার বড় রিজিকের সমস্যা আমাকে বলো, আমি তোমার রিজিকের সমস্যা সমাধান করে দিব। আর অর্থনৈতিক সমস্যা আমাকে বলো, আমি আল্লাহ সমাধান করিয়া দিও। কার ঘরের মধ্যে অশান্তি আমাকে বলো, আমি আল্লাহ দিব। কার ব্যবসা বাণিজ্যে সমস্যা আমাকে বলো, আমি আল্লাহ ব্যবসায় বরকত দান করে দিও। আমার আল্লাহ মাগরিবের নামাজের পর প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন হার গরি দে নে কতু তৈয়ার হায় জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষের স্বভাব হলো, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বড় বেজার। আর আমি আল্লাহর স্বভাব হলো যে চায় না আমি তার উপরে বেজার। সুবহানাল্লাহ বলেন। এ নবীর আশিক উম্মতের দোল, এই শবে বরাতের রাত নিয়ে অনেকের আবার ইখতিলাফ আছে, বিরোধিতা আছে। অনেকে আবার বলে শবে বরাত নামে কোনো রাত নাই। আমরা বলি না না, শবে বরাত নামে কোনো রাত নাই, লাইলাতুন নিসফে মিন শাবান আছে। অনেকে আবার বলে শবে বরাত রাত্র কোনো রাত নাই। আমরা বলি শবে বরাত নাই, লাইলাতুন নিসফে মিন শাবান আছে। যেমন নামাজ কোরআনে নাই, কোরআনে সালাত আছে, ঠিক কিনা বলেন? যেমন রোজা কোরআনে নাই, কোরআনে সিয়াম আছে, ঠিক না বেঠিক? যেমন বেহেশত কোরআনে নাই, কোরআনে জান্নাত আছে, ঠিক কিনা বলেন? তেমন ভাবে শবে বরাত কোরআনে নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফে মিন শাবান। এ নবীর আশিক উম্মতি রাতের বড় দাম, কত দাম জানো রে ভাই। আম্মা জান আয়েশার ঘরে
বিছানায় নাই। নবীর তালাশে আম্মাজান বের হইয়া গেল, যাইয়া দেখে নবী নামাজের সিজদার ভিতরে পড়ে আছে, কিন্তু কোনো নড়াচড়া নাই। নবী আমার দীর্ঘক্ষণ সিজদায় ওঠার কোনো খবর নাই, নবীর কোনো নড়াচড়া নাই, নবী সিজদা থেকে ওঠে না। আম্মাজান মনে করেছে নবীর নামাজের মধ্যে মনে হয় দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আম্মাজান নবীর পায়ের মধ্যে চিমটি মারলেন, নবী আমার পা নাড়া দিলেন। আম্মাজান বুঝছে না না, নবী নামাজের সিজদায় আছি। সালাম বিরানের পর নবী ডাক দিয়ে আয়েশা, আপনি কি মনে করেছেন আমি নামাজের ভিতরে মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? না রে আয়েশা, না না, আপনি কি জানেন না এটা কোন রাত্র জানেননি রে আয়েশা? আম্মা যায় না আয়েশা কয়, নবী গো এটা কোন রাত জানতে চাই। নবী ডাক ডাক আয়েশা, এটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ এটা সবে বরাতের রাত। নবী বলেন আয়েশা, এই রাত্রে অনেক দাম, অনেক দাম। এই রাতের ভিতরে আমার আল্লাহ সব মানুষের ক্ষমা করে দিবেন, যারা যারা ক্ষমা চাইবেন সব মানুষের আমার আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দিবেন। দুইজন ব্যতীত সব মানুষের আল্লাহ ক্ষমা করে দেয়। একজন হলো শিরক করনেওয়ালা, আর একজন হলো হাসাদ করনেওয়ালা, হিংসুকের আল্লাহ এই রাত্রে হিংসুক এবং শিরককারীকে আল্লাহ মাফ করবেন না। বাকি সব মানুষের আমার আল্লাহ এই সবে বরাতের রাতে ক্ষমা করে দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, এমন এক রাত আমাদের সামনে হাজির। আগামীকাল এই রাত্র আসতেছে। নবী আমার রজব মাস যখন শুরু হয়ে যাইত, নবী আমার দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব আর শাবানের বরকত দেন, আর হায়াতটা রমজান পর্যন্ত লম্বা বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর শাবান মাসে এত রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই। এরে মাদারীপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি, বলে কেন নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন? মনে করেন আপনি একটা গজল প্রতিযোগিতায় যাবেন, যত রিহার্সেল করবেন তত উপস্থাপনা সুন্দর হবে, ঠিক কিনা বলেন? আপনি একটা বক্তৃতা দিবেন, বারবার রিহার্সেল করার দ্বারা, বারবার প্র্যাকটিস করার দ্বারা বক্তৃতাটা উপস্থাপন সুন্দর হবে, ঠিক কিনা বলেন? নবী বলেন শাবানে যারা রোজা রাখবে, রমজান মাসে তাদের জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? নবীর আশিক উম্মতের দল, এত দামি একটা রাত আগামীকালকে রাত্রে আসতেছি। ওই রাতের বেলা নবী বলেন কুমু লাইলাহা সুমু নাহারাহা। নবী বলেন রাতের বেলা তোমরা ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। এ নবীর আশিক উম্মত কি ইবাদত করবেন? নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন পড়বেন। অনেকে বলে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। এর যুবক ভাই, না না, আমার আল্লাহ কোরআনে সব বড় বড় সূরা দেয় নাই, কিছু ছোট সূরাও কোরআনে আছে না নাই? আমার আল্লাহ এমন এক সূরা দিয়েছে, যারা কোরআন পড়তে পারে না
ওরা কোরআন খতমের সওয়াব কি পাবে না? আল্লাহ এমন সূরা ও কোরআনে দিয়েছেন, একবার যদি আপনি পাঠ করেন আমার আল্লাহ 10 পারা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় দিয়া দিবে। 3 বার বললে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 3 বার বললে কয় খতম কোরআনের সওয়াব? 1 খতম। এই সূরাটা ছোট্ট একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা আপনারা জানেননি? সবাই পারেননি? 3 বার বললে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। কোন মুমিন যদি এই সূরা দৈনিক একবার পাঠ করে রে ভাই, আমার আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিবে। যদি দৈনিক একবার পাঠ করে 1 খতমের সওয়াব 365 দিনে 1 বছর হয়। 365 দিন যদি একবার 3 বার করে কোন বান্দা পাঠ করে, আল্লাহ 365 খতম কোরআনের সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় দিয়া দিবে। কিয়ামতের দিন দেখবে কোরআন খতমের সওয়াবের কোনো অভাব নাই। আর বলবে আল্লাহ আমি তো কোরআনে হাফেজ ছিলাম না রে মালিক, এত কোরআন খতমের সওয়াব আবার আমল নামায়। আল্লাহ বলবেন আলামিন সাহেবী বয়ান করার পরে তোরা আমল করেছিলি, দৈনিক 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করেছো, প্রত্যেক দৈনিক 3 বার পড়ার কারণে আমি আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিছি। এ নবীর আশিক উম্মতের দল, ও মাদারীপুরের এলাকার মুসলমান, আগামীকাল তওবার রাত, বরকতের রাত, তওবার রাত। আগামীকাল তওবাজি বান্দা বান্দি করই, আমার আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ জানে দে হে ইমানদারের দল, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা কর। যদি খাঁটি তওবা তুমি করতে পারো, আমি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। অনেকে মনে করে যুবক ভাই, অনেকে মনে করে হুজুর গো আমি অনেক বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেলি। ও যুবক ভাই, তুমি যতই গুনাহ করো না কেন রে বাবা, যদি আমার মাওলার কাছে একবার খাঁটি তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর দরবারে রওনা হয়ে গেছে। নবীর দরবারে যায়, পথের মধ্যে দেখে একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আমিরুল মুমিনিন ওমর ডাক দেখে, ও যুবক ভাই তুমি কেন কান্না করো? আমি একটা গুনাহ করে ফেলছি। এবার যুবকের এত কান্নার আওয়াজ, ওমর যুবকের কান্না দেখে কাঁদে। কান্না করতে করতে নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী ডাক দেখে, ওমর আপনি কেন কান্না করেন জানতে চাই। ওমর বলে, নবী আমার পথের মধ্যে একটা যুবকের কান্নার আওয়াজ, ওইটা দেখে আমিও কান্না করি গো নবী। বলে যুবক কেন কান্না করে জিজ্ঞাসা করছিলেন? বলে হ্যাঁ। কেন কান্না করে? কয়েকটা গুনাহ করে ফেলেছে, এই জন্য যুবকের কান্নার আওয়াজ। কি গুনাহ করছে জিজ্ঞাসা করছেন নবীর ওমর? না নবী জিজ্ঞাসা তো করি নাই। জান জান
কাছে নিয়ে আসেন। হযরতে ওমর যাইয়া যুবকটারে নবীর দরবারে নিয়ে গেল। যুবকের কান্নার আওয়াজ, নবী কয় ও যুবক রে কেন কান্না করো জানতে চাই। নবী আমার আমি একটা গুনাহ করে ফেলছি গো নবী। কি গুনাহ করেছো? অনেক বড় গুনাহ করেছি। তোমার গুনাহ বড় নাকি আসমান বড়? যুবক কয় নবী আমার গুনাহ বড়, আসমানটা বড় ছোট। তাই নাকি? বলে তোমার গুনাহ বড় নাকি সাগরের পানি বেশি? আমার গুনাহ বড়, সাগরের পানি বড় কম। নবী আবার কয় যুবক তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর দয়া বড়? কয় নবী গো আমার গুনাহ বড় ছোট, আমার আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহু আকবার। এবার কয় যুবক কি গুনাহ করছো বলো? যুবকের কান্নার আওয়াজ। যুবক ডাকতে কয় নবী আমার আমি বড় গুনাহ করেছি গো নবী। নবী কয় যুবক কি গুনাহ করছো আমারে বলো না। কয় নবী আমার আমি হইলাম পেশায় একজন কাফন চোর, কাফন চুরি করি। নবী কোন মানুষ দাফনের পর যখন রাত্র হয়ে যায় আমি ওই কাফনটা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। নবী কয় তারপরে কি হয়েছে বলো? ওই নবী আবার গত রাতেই মদিনায় সুন্দরী রূপসী একটা মেয়ে মারা গেল। ওই মেয়েটাকে যখন দাফন করা হয়, ও নবী গভীর রাত যখন হয় আমি গোরস্থানে যাইয়া কবরটাকে খনন করার পর কাপড়ের কাপড়টা টান দেওয়ার পরে কাপড়টা আমার হাতে চলে আসলো। আমি দেখি এত সুন্দরী রূপসী একটা মেয়ে মানুষ, যাকে মানুষ হুরে মদিনা বলে ডাকতো। শয়তান আমাকে ধোঁকা দিল গো নবী। আমি এবার এই মেয়েটার সাথে, লাশের সাথে আমি জিনা করে ফেলছি। ও নবী আমার জিনা করার পর আমি কাপড়টা নিয়ে যখন চলে আসতেছি দেখি পিছন থেকে মেয়েটা আমাকে নাফরমান। আমার আত্মীয় স্বজনেরা আমাকে পবিত্র বানায় দাফন করলো, তুই আজ আমাকে নাফাক বানায় দিলি। আর এই গোরস্থানে এত লাশের সামনে তুই আমার ইজ্জত নষ্ট করলি, আমারে উলঙ্গ করলি। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠ গাড়ায় দাঁড়ায় তোর নামে নালিশ করব। ও নবী আমার আমি ওখান থেকে আসার পর আমার বড় ভয় লাগে গো নবী। আমার মনে হয় আমার থেকে অপরাধী কেউ নাই, কেউ নাই। আমি খানা খাইতে গেলে মনে হয় খানা আমারে কই ওরে জালিম আমারে তুই খাবি না, তোর মতো অপরাধী কেউ নাই। আমি রাস্তায় যখন হাঁটি আমার মনে হয় এই জমিন বলে নাফরমান আমার উপরে দিয়া হাঁটবি না, তোর মতো নাফরমান আমার উপরে দিয়া হাঁটবি না। ও নবী আবার কোনো কিছু ভালো লাগে না। আমি আপনার দরবারে আসছি, আমাকে আমার আল্লাহ মাফ দি বলি। নবী কয় নাফরমান বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যা রে নাফরমান। নবীও তারে দিল। যুবকটা এবার কান্না করতে করতে জঙ্গলার দিকে চলে গেল। ওই জঙ্গলার ভিতরে যায় মালিকের ডাকতে, দয়ার মালিক
যুনুবা জামিআ। আমার আল্লাহ তো ডাকে, ও আমার আদরের বান্দা বান্দি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আদরের বান্দা বান্দি, আয় 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 আয়, নফসের উপরে জুলুম করেছো, আয় আয়, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাও। আল্লাহ তো বান্দা বান্দির রাখে। যুবক কয়ো, দয়ার মালিক, আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। এমন করে বাবা 40 দিন হয়ে গেল। 40 দিন পার, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ পয়দা হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল, নবীর কাছে যাও, নবীরে যায় বলো মানুষগুলা নবী বানাইছে নাকি আমি বানাইছি। জিবরাইল কয়, ও নবী গো, আল্লাহ জানতে চাই মানুষ কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছেন। আপনি রিজিক দেন নাকি আমার আল্লাহ রিজিক দেয়? এবার নবী কয়, আল্লাহ রিজিক দেয়। তাইলে কেন আপনি মানুষের খেদা দিলেন? ও নবী আমার, আল্লাহ জানাইছেন ওই যুবকের গুনাহ খাতা আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ কইরা দিছে। ওরে তালাশ করে নিয়ে আসেন। আবু বকর যাও, আমার সাহাবীরে নিয়ে আসো। ও যুবক ভাই, আগামীকাল শবে বরাতের রাত, মালিকের কাছে চোখের পানি ফেলায়া যদি কান্নার আওয়াজটা দিতে পারো, নির্জনে বৈশা যদি চোখের পানি ফেলায়া কান্না করতে পারো, বাবা ও পর্দালের মা, যদি চোখের পানি দিয়া ক্ষমা চাইতে পারো রে মা, আল্লাহ কয় বান্দা 100 গুণ মায়া থেকে 1 গুণ মায়া 18,000 মাখলুকাতের ভিতরে ছিটাইয়া দিলাম। আর থেকে একটা ছিটা তোর মায়ের কলিজায় লাগছে, এই জন্য তোর মার কত মায়া হয়। একটা ছিটা মুরগির কলিজায় লাগছে, এই জন্য মুরগির বাচ্চার জন্য মুরগির কত মায়া হয়। একটা ছিটা বাঘের কলিজায় লেগেছে, বাঘের বাচ্চার জন্য বাঘের কত দরদ। ও বান্দা বান্দি, আমি 100 গুণ থেকে 1 গুণ মায়া দিলাম, 99 গুণ মায়া আমি আল্লাহ আমার নিজের কাছে রাইখা দিছি রে বাবা। তোরা যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ 99 গুণ মায়া দিয়া জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ কই, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রোজা দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহু আকবার। এই নবীর আশিক উম্মতের দল, সামনে মাহে রমজান মাস আসতেছে। শবে বরাতের 15 দিন পরে চাঁদ দেখে আমরা রোজা রাখবো, ঠিক কিনা বলেন? তবে এই মাসটা রমজান মাসের জন্য ট্রেন্ডিং এর মাস। নবী এই মাসে এত রোজা রেখেছেন, অন্য কোন মাসে নবী এত রোজা রাখে নাই। সাহাবীরা বলে, নবী গো, নবী প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একদিন নবী সোমবারে রোজা রাখতেন। বলে, নবী আপনি কেন 2 দিন রোজা রাখেন? বলে, সোমবারে রোজা রাখি, আমাকে আল্লাহ সোমবারে দুনিয়ায় পাঠাইছে শুকরিয়া আদায়ের জন্য। আর বৃহস্পতিবারে রোজা কেন রাখেন গো নবী? প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর সামনে দেখানো হয়।
বান্দা যেন রোজার হালতে আল্লাহর সামনে যায়। ও নবী, আপনি এরকম ভাবে শাবান মাসের এত রোজা রাখেন কেন? নবী কয় অন্য মাসে প্রত্যেক বৃহস্পতিবারে আমল দেখানো হয়, আর শাবান মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহকে দেখানো হয়। আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মত, এই জন্য বাবা পাও দুইটা ধরে বলে যাই, আগামীকাল শবে বরাত আসতেছি। আগামীকাল শবে বরাতের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান। ইবাদত করে কাটাইতে রাজি আছি না নাই? যারা বলে শবে বরাত নাই, তুই যায় মসজিদ তালা দিয়ে ঘুমাবি, আর আমি বলি লাইলাতুন নিসফে মিন শাবান আছে, আমি ইবাদত করে তওবা করে গুনাহ মাফ নিয়ে নিব। ঠিক কিনা বলেন? ও নবীর আশিক উম্মত, এই সব ইবাদত ওই সময় কবুল হবে কোন সময়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, এই আয়াতের মধ্যে দুইটা কোরআন আল্লাহ নাজিল করেছেন, বান্দার উপরে জারি করেছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ায় যাওয়ার পর এক নম্বরে গোলামি করবি আমি আল্লাহ।